আগে লিখবো তারপর তোমরা লিখবা। দেখো আমরা ইতিমধ্যে বাব ইফতিয়াল পড়ছি, তাই না হুজুররা? বাব ইফতিয়ালের কিছু রুলস আছে যেগুলো এখানেই জানা দিচ্ছি, যেহেতু এটা প্রাসঙ্গিক আসছে বলে দিই। দেখো বাব ইফতিয়াল এমনি তো ফাকলমার পরে কি থাকলে তা থাকলে কোন বাব? বাব ইফতিয়াল। ঠিক আছে, তো এখন আসেন কোনো ফেলের শুরুতে যদি তায়ে মুসাদ্দদ থাকে, কি থাকে? ওটাকেও বাব ইফতিয়াল ধরবেন, ওটাকেও কি ধরবেন? আমভাবে একটা কথা বলতেছি আর কি, ব্যতিক্রম হয় কেন শুনো, আগে কথাটা শুনো। বাব ইফতিয়ালের ফাকলমায় যদি ওয়াও বা ইয়া হয়, বলো বাব ইফতিয়ালের ফাকলমায় যদি তখন ওয়াও বা ইয়াটা তা হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখো আমি একটা শব্দ লিখতেছি, ইউ তাকাদা। কি রে? ইউ তাহলে এটা কোন? ই যে তানাবা ইউ তাকাদা কোন বাব? বাব ইফতিয়াল। ওয়াও কফ দাল মাদ্দা, তাহলে ফাকলমার পরে তা আসেনি, কোন বাব? বাব ইফতিয়াল। তাহলে বাব ইফতিয়ালের ফাকলমায় কি আসছে বাবা? ওয়াও অথবা ইয়া। পুরো রুলসটা বলতেছি, বাব ইফতিয়ালের ফাকলমায় ওয়াও বা ইয়া হলে ওয়াও বা ইয়াটা তা হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে করো তো। এখন এরকম আসছে কিনা বাবা? ইত্তাকাদা, এরকম তো। তাহলে তা তা এক জাতীয় হরফ না? আবার প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত কি হয়ে যাবে রে? এদগাম হয়ে যাবে। এমনি অটোমেটিক এদগামের উচ্চারণ চলে আসছে কিন্তু। ইত্তাকাদা কি রে? আসে গেছে না? তো এটাকে আমরা জাস্ট তাসদিদ দিয়ে লিখবো। ঠিক আছে হুজুররা? ইত্তাকাদা। তাহলে রুলসটা কি বলো তো? আগে বলো, এই সবাই আগে রুলস বলো, লিখতে পারবা, আমি সময় দিব। বলো তো কায়দা কি? বাব ইফতিয়ালের ফা কলমায় যদি ওয়াও বা ইয়া হয় তখন উক্ত ওয়াও বা ইয়াটা তা হয়ে যাবে। তা হয়ে বাব ইফতিয়ালেরটা তা আছে না, তাহলে দুইটা তা এক জাতীয় দুই হরফ হলে কি হয়? একগাম হয়। তাহলে তা তার মধ্যে একগাম হয়ে গেছে, ইত্তাকাদা। কথা বুঝছেন? এভাবে যেমন আমরা বলি ইত্তাকু, সবসময় দেখেন না এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু, এটা আমার সিগা। ঠিক আছে, ইত্তাকি, ইত্তাকিয়া, ইত্তাকু। তো এটা মূলত কি ছিল জানো? ইউ তাকু। বলো কি ছিল রে? আরো সরি, ইউ তাকু না, আরো বেশ কিছু। ইউ তাকিউ, ইত্তাকু, এটা মূলত কি ছিল বলো? ইজতানিব, ইজতানিবা। শব্দর আসল কিভাবে বের করবো আমি বারবার বলতেছি, প্রত্যেকদিন বলি, আজকে কয়েকদিন। শব্দটা যে ভাব থেকে আসে ওই ভাবের আমর কি পড়ো তুমি, ওই ভাবটা যখন পড়বা এই শব্দ মূলে কি ছিল অটোমেটিক বের হয়ে যাবে। যেমন ওই দিন কাদার মজুল কি কিদা, তো এটা কিদা, এটা কি ছিল আমরা কিভাবে বলছি? কারণ আমাদের কাদা এটা মূলত ছিল কাউদা, তো মজুল কি হয়? কুবিদা। তাহলে কিদা এটা কি ছিল? কুবিদা ছিল। যেমন কিলা এটা কি ছিল? কুবিলা। খিফা এটা কি ছিল? খুবিফা। কিভাবে বুঝতেছি? আমাদের মজুল হয় ফুইলার ওজনে। কিসের ওজনে? এবং আমরা সবসময় দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু, তোমরা ভয় করো, তো এটা বাব ইফতিয়াল থেকে। তো বাব ইফতিয়ালের জামা কি? আমরের ইজতানিব, ইজতানিবা। তাহলে কি হবে? ইজতানিবু ইউ তাকিউ। কি ছিল? কথা বুঝছেন? আমি এদিকে দেখাবো না, এগুলা পরে তোমরা তাহলিলে দেখবা। আমার মূল মকসদ হচ্ছে এটা, মানে দেখো বাব ইফতিয়ালের ফাকলমায় ওয়াও আছে কিনা দেখো। এটা বাব ইফতিয়ালটা কিভাবে বুঝতেছে এটা বলো। ফাকলমার পরে তা আছে, মাদ্দা হচ্ছে ওয়াও কাফ ইয়া, ওয়াকিয়ুন। ঠিক আছে না? এই ওয়াওটা কি? জামার আলামত। এটা কিসের আলামত? তাহলে ওয়াও কফ ইয়া ওয়াকিয়ুন, বেঁচে থাক। তাইলে ফাকলমার পরে তা আছে, তার মানে বাব ইফতিয়াল। বাব ইফতিয়ালের ফাকলমা ওয়াও হয়েছে কিনা বাবারা? তাহলে এটা কি করে ফেলবা? তা। তাহলে ঈদ, এই তা তা এক জাতীয় হরফ কিনা? তাহলে একটা একটা ইদগাম করে ফেলো। ইদগাম করা হয়েছে দুই হরফ এক জাতীয় হইলে, প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত। তাহলে ইদগাম করেন। কিরে ইত্তাকি ইউ, এতটুকু বুঝছো? মানে তা মুসাদ্দদ কেন হয়েছে এটা বুঝছেন তো? বাব ইফতিয়ালের ফাকলমায় যদি ওয়াও বা ইয়া হয়, ওয়াও বা ইয়াটা তা হয়ে যাবে, তা বাব ইফতিয়ালে তার মধ্যে ইদগাম হবে। ক্লিয়ার বাবারা? এখন এটা পরের রুলস, এটা আরেকটা। ইত্তাকিউ থেকে
ইত্তাকু কিভাবে গেছে? হ্যাঁ, এই রুলসটা করছি যে কেউ বলো তো দেখি। হ্যাঁ বলো। হরফে ইল্লত স্থানান্তর করে, মাশাআল্লাহ। হ্যাঁ, কাফে যাওয়ার কারণে ইয়া সাকিন ওয়া সাকিন ইয়া পড়ে যাবে, ঠিক আছে? ইত্তাকু হয়ে গেছে। কে বুঝো নাই? বুঝো না বাবা? এটা কি ছিল যে ইত্তা? হ্যাঁ, এটা ছিল ওই দিন একটা ইয়া মাকুদুনের তালিল করছি না তোমাদেরকে। এখানে দেখো ইয়া হরফ ইল্লত না, তার মধ্যে পেশটা কি সকিল, স্থানান্তর করে কাকে দিবা? আগের অক্ষরে দাও, তখন এরকম হবে না? পেশটা যখন কফে চলে যাবে এই অবস্থা হবে কিনা দেখো। হ্যাঁ, ইয়া সাকিন ওয়াও সাকিন না, ইজতিমাই সাকিন হয়ে যাবে না, ইয়াটা পড়ে যাবে। কারণ ওয়াওটা এখানে জামার আলামত, ওয়াও পড়বে না, কি পড়বে? ইয়া পড়ে যাবে। তাহলে কি হয়েছে এখন পড়ো ইত্তাকু, বুঝছো না? হ্যাঁ, সো মোস্ট ইউজেবল ওয়ার্ড ইন দ্য হোলি কোরআন। দেখো তাহলে এই তো তোমাদেরকে আমি সহজে একটা কথা বলি, সচরাচর যখন শুরুতে তা মুসাদ্দদ দেখবা, কি দেখবা? বাব ইফতিয়াল। কোন বাব? মনে থাকবে? হ্যাঁ, রুলসটা কিভাবে হচ্ছে তো বুঝে গেছো। আসো এটা আবার লিখে ফেলো তোমরা। রুলস ভিন্ন হলে এগুলো আমরা দেখবো, ভিন্ন হতে পারে, আস্তে আস্তে দেখবো। তাহলে ফাকলমায় যদি ওয়াও বা ইয়া হয়, বাব ইফতিয়ালের ওয়াও বা ইয়াটা তা হয়ে যাবে, তার মধ্যে উদ্গাম হবে। এতটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ আসো, সেকেন্ড রুলস বাব ইফতিয়ালের ফাকলমায় সোয়াদ দত ত জ থাকলে, বলো সোয়াদ দত, তখন বাব ইফতিয়ালের একটা তা আছে না ফাকলমার পরে, তা এটা ত হয়ে যাবে। তা এটা কি হয়ে যাবে? আমি সংক্ষেপে লিখতেছি, সোয়াদ দত ত জ ইকুয়াল টু ত। তাটা কি হয়ে যাবে? তাটা ত হয়ে যাবে। এগুলো হচ্ছে ফাকলমাই। এগুলো কোথায় রে? ফাকালিমা। বাব ইফতিয়ালের ফাকলমাইন সদ দত ত জ থাকলে বাব ইফতিয়ালের তা যেটা আছে বাবা, তা এটা ত হয়ে যাবে। তা এটা কি হয়ে যাবে? ত হয়ে যাবে, বুঝছেন? দেখেন যেমন হ্যাঁ মুস্তাফা দেখাচ্ছি। যেমন দেখো মুস্তফা, কিরে বাবারা? দেখো তো এটা মূলত ছিল কি জানো? মুস্তাফা, তা ছিল, এটা মূলত কি ছিল? এরকম কথা বুঝছেন বাবারা? মুস্তাফা। তাহলে দেখো তো ফাকলমার পরে তা আছে কিনা? কোন বাব? বাব ইফতিয়াল। এখন বাব ইফতিয়ালে ফাকলমায় সোয়াদ আছে কিনা দেখেন তো। তাহলে তাটা কি হয়ে যাবে বলছি? ত হয়ে যাবে, এই জন্য ত হয়ে গেছে। মুস্তাফা থেকে মুস্তফা। এভাবে ইস্তাবারা, এটা মূলত কি ছিল? হ্যাঁ, সবরুন মাদ্দা সদ বারা। কোরআন মাজিদে আছে তোমার এটা ওয়াস্তাবির, কোরআন মাজিদে আছে, আমি বের করছি আয়াতগুলো। আয়াতটা পড়ো তা, আমি তো হাফেজ না তো এজন্য। যেমন দেখো ওয়ামুর আহলাকা বিস সালাতি, হাফেজ আছে না? ওয়ামুর আলাইক আহলাকা বিস সালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তাহলে দেখো ওয়ামুর আহলাকা লিস সালাত বিস সালাত, যে আপনি আপনার আহালকে নামাজের কি দেন? আদেশ দিন। ওয়াস্তাবির আলাইহা, হ্যাঁ তাহলে এটা ইস্তাবির ইজতানিব। কোন বাব? বাব ইফতিয়ালের সাথে মিলতেছে না? ইস্তাবির, দেখো না আমাদের বাব ইফতিয়াল কি ছিল? এই যে তানিব, তাহলে এটা কি রে? ইস্তাবির। তো ওর সাথে মিলাচ্ছে যে জন্য হামজা ওয়াসল উচ্চারণ হচ্ছে না আর কি। তোমরা তো জানো হামজা ওয়াসল মানে কি? আগের হরফের সাথে উচ্চারণ করলে আর উচ্চারণ হবে না। এমনি বললে হবে ইস্তাবির, ওয়াসা বললে হবে কি? ওয়াস্তাবির। তাহলে এটা মূলত মাদ্দা কি? সদ বারা সবরুন। তাহলে তা তো কোনো ভাবের আলামত আছে বাবা, তোয়া কোনো ভাব চিনার আলামত তোয়া না। এটা যেহেতু আমরা 3 অক্ষরের উপর এক্সট্রা হচ্ছে, তার মানে বুঝতেছি এটা কি? সোলাসি মজিদ ফি। সবাই দেখো আগে, এটা যেহেতু 3 অক্ষরের উপর এক্সট্রা হচ্ছে, তার মানে এটা কি? সোলাসি মজিদ ফিতে এমন ভাব নাই যেটা ফাকলমার পরে তোয়া আছে চিনার জন্য। তো তোয়া এটা মূলত তা ছিল, কি ছিল? ওই ফাকলমায় সদ থাকার কারণে তাটা কি হয়ে গেছে? তোয়া। এই তোয়া আছে, তা এটা তোয়া হয়ে গেছে।
কথা বুঝছেন? তাহলে বাব ইফতিয়ালের ফাকলমায় বলো সাদ দাদ ত জ থাকলে বাব ইফতিয়ালের তাটি ত হয়ে যাবে। তাটি কি হয়ে যাবে? সহজে মুস্তাফা দিয়ে মনে রাখো, এটা সবার মনে থাকবে। মুস্তাফা এটা কি ছিল? মুস্তাফা। তো তা এটা ত হয়ে গেছে কেন? ফাকলমায় সাদ আছে। হ্যাঁ একই মুস্তালাহুন, হ্যাঁ একই তো। এই ভাই রে ভাই, সব উদাহরণ তো একসময় মাথা আসে না। এই মুস্তালাহুন, ঠিক আছে? মুস্ত, তো এটা মূলত ছিল হ্যাঁ ইস্তালা, সদ লাম হা, তাহলে তাটা তো হয়ে গেছে ওই সদ থাকার কারণে। বুঝছো রোহান বাবা? এই দেখো সদ আছে না, এখানে তা ছিল, তা এটা এখন তোয়া হয়ে গেছে। এই সদ দত তোয়া জোয়া যদি ফাকলমায় থাকে তা এটা তোয়া হয়ে যাবে। ক্লিয়ার বাবারা? এখন আসো এরপরে বাবে আরেকটা রুলস বলতেছি, এই তিনটা বলে শেষ, আরও আছে, এগুলো আমরা তালিলের সময় বলবো। সবগুলো দেখাইতে হবে, আছে কোরআনে তো আছে, অভাব নেই। না হুজুরে যেহেতু বলছে দেখাই না। ফামানি তুররা, গাইরা পালা আদিন, দেখেন তো ফামানি তুররা গাইরা বাগিন ওয়ালা আদিন ফালা জুনাহ না ফালা ইসমা আলাই। তার কোনো গ্রহই বাধ্য হয়ে কেউ যদি কোনো মৃত প্রাণী কি খায়, গোস্ত খায়, তখন এটা এবং এটা যদি সীমা লঙ্ঘন না করে, আদ না করে, অতিরিক্ত গ্রহণ না করে, যতটুকু খেলে তার জান রক্ষা হবে এ পরিমাণ খেলে ফালা ইসমা আলাই, তার উপর কোনো গুনাহ নেই। তাহলে এই যে বাধ্য হয়, তাইলে এটা ইত্তররা, এটা মূলত ছিল মজুল ছিল, উদুতুরিরা কি ছিল? মাদ্দা কি? দরারা, দরর, এ মাদ্দা কি রে বাবা? তাহলে এর মোসাদ্দদ আছে, এখান থেকে তো চিনতে হবে দরারা হচ্ছে মাদ্দা। এখন ফাকল মার পরে তা আছে না, তো আছে, তার মানে আপনি বুঝে নিতে হবে এটা তা থেকে ত হয়ে গেছে। কেন? ওই রুলস, ফাকলমায় দোয়াত আছে, ফাকলমায় কি আছে? হ্যাঁ। তাহলে একটা আমরা এটাও বলতে পারি যে সোয়াদ দোয়াত ত যাওয়ার পরে যদি তা থাকে, ফাকলমার পরে ত থাকে, তাহলে এটাও কোন ভাব পাবে? ইফতিয়াল। কোন ভাব পাবে? তো এটা কেন তা এটা তো হয়েছে, রুলস তো পুরুষ কি সোয়াদ দোয়াত ত যা থাকলে তাটা কি হয়ে যাবে? তা হয়ে যাবে। মানে তুররা, বুঝছো বাবারা? শূন্য শূন্য বলো, বলো এখানে বলো। হ্যাঁ, তো তার মধ্যে তো পেশ আছে না, এটা মজুল বলছি না? হ্যাঁ এটা মজুল তো। ঈদ তারারা উদু তুরিরা, কি জন্য? ফামানি তুররা, যে বাধ্য করে না, বাধ্য হয়, হ্যাঁ যাকে বাধ্য করে যে কোনো একটা পরিস্থিতি, হ্যাঁ মজুল। রুলসটা ক্লিয়ার বাবারা? হ্যাঁ আরেকটা বলি, এটা শেষ করছি। বাব ইফতিয়ালের ফাকলমায় যদি পুরানো একটা কি মুদ্দাকির দাল জাল রা থাকে, বলো দাল জাল জা, বলো দাল জাল, দাল দুর, দাল জাল জা, কোন কলমায় থাকে? ফাকলমা। তা যেটা আছে এটা তো হয়ে যাবে, তাটা দাল হয়ে যাবে, তাটা দাল, ভুলে যাচ্ছি। দেখো বাব ইফতিয়ালের ফাকলমায় কি? দাল জাল জা, এটার ভিত্তিতে এটা তো কি সদ দত তোয়াজা, তখন তাটা ত হয়ে গেছে। বাব ইফতিয়ালের ফাকলমায় যদি দাল জাল জা ফাকলমায় থাকে, তা এটা দাল হয়ে যাবে, তা এটা কি হয়ে যাবে? দাল। যেমন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, ইয়াসসারনাল কুরআনা লিযিকরিনা ফাহাল মিন ফাহাল মিন মুদ্দাকির, মুদ্দাকির। দেখো তাহলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনকে স্মরণ রাখার জন্য, হেফজ করার জন্য খুবই কি করেছি? সহজ করেছি। হ্যাঁ ফাহাল মিন মুদ্দাকির, এটা মূলত দেখো মুদ্দাকির, মাদ্দা কি?
দেখো ভালো করে খেয়াল করো, ফাহাল মিন মুদ্দাকির। তো এটা মূলত ছিল কি জানো, মুজতাকিরুন, বলো কি ছিল রে? ইসমে ফাইল মুজতানিবুন মুজতাকিরুন, জিকরুন মাদ্দা, জাল কাফ রা, বলো ওই এখান থেকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি আছে না, ফাহাল মিন মুদ্দাকির মানে এটা মূলত ছিল মুজতাকির। কি ছিল? মুজতাকির। এখন ফাকলমায় বলো জাল আছে কি না? দাল জাল জা, এখানে কোনটা আছে? জাল। তাহলে তাটা কি হয়ে যাবে বলতেছি? দাল। তাহলে তাটাকে দাল করে ফেলো, তাহলে এখন কি হবে? মুজদাকির। কি রে? তাহলে দাল দাল এক মাখরাজ হওয়ার কারণে এই জালেটা দাল হয়ে দাল দালের মধ্যে ইদগাম হয়ে যাবে। ইদগামের কয়েকটা রুলস আছে। একই শব্দ হলে ইদগাম হয়, একই হরফ হলে। নিকটবর্তী মাখরাজ হলে ইদগাম হয়, জানেন তো? এটাকে বলে মাখরাজে মুতাকারি, অথবা এক মাখরাজে। যেমন দেখুন ত দাল তা, এক মাখরাজ না? ত দাল, তিনোটা সানাই, জিব্বার আগা সানায়া উলিয়ার সাথে আগা। আর হচ্ছে জ দাল সা, জিব্বার আগা সানায়া উলিয়ার আগা, জ দাল সা, এগুলোকে বলে এক মাখরাজ। যেমন ওয়ালা আনা আবিদুম্মা আবাদতুম, এখানে দাল তা ইদগাম হয়েছে কেন? দাল তা এক মাখরাজ, দাল তা গিরে এক মাখরাজ হলে ইদগাম হয়, এক হরফ হলে ইদগাম হয়, নিকটবর্তী মাখরাজ হলে কি হয়? ইদগাম হয়। এখানে প্রথমে জাল তাটা দাল হয়েছে, এবারে জাল প্রথম জালটা দাল হয়ে দাল দালের মধ্যে কি যাবে? ইদগাম হয়ে গেছে, এজন্য মুদ্দাকির। কি হয়ে গেছে রে? মুদ্দাকির। এই তিনটা রুলস আপনারা মনে রাখবেন, ওগুলা প্রাসঙ্গিকভাবে বলে দিলাম। তাহলে প্রথমটা বলো তো, বাব ইফতিয়ালের ফাকলমায় ওয়াবা ইয়া হলে ওয়াবা ইয়াটা তা হয়ে যাবে, তা তার মধ্যে ইদগাম হবে। বাব ইফতিয়ালের ফাকলমায় সদ দদ ত জ থাকলে তাটা ত হয়ে যাবে। তারপরে বাব ইফতিয়ালের ফাকলমায় দাল জাল জা, তাটা দাল হয়ে যাবে। এরপরে ওই আগের যে হরফ আছে এটা দালে পরিবর্তন হয়ে ইদগাম হয়ে যাবে। কথা বুঝছেন? এ হচ্ছে বাব ইফতিয়ালের তিনটা রুলস। হ্যাঁ, কারো যদি লেখা লাগে লিখে ফেলো, সংক্ষেপ করে করে লিখতে পারে। দাল জাল রা জা যদি ফাকলমায় থাকে টাটা দাল হয়ে যাবে, সদ দদ ত জ ফাকলমায় থাকলে টাটা ত হয়ে যাবে। ওকে, লিখে ফেলো এবার। তালিল কি কষ্ট লাগে? হ্যাঁ, কেন? সরো, আসো, আজকে আমরা পড়বো বাব ইনফিয়াল। কি রে? শোনো, আমরা যে নয় বাপ বা হামজাই ওয়াসালের কয় বাপ রে? নয় বাপ। ইফতিয়াল ইস্তেফাল শেষ, এখন হচ্ছে কি ইনফিয়াল, লাজেম বাপ শুরু। বাবে বা হামজাই ওয়াসালের নয় বাবে দুই বাপ মুতাদ্দি, বাকি 7 বাপ কি লাজেম। মনে আছে তো? কালকে কথাটা বলছি না? প্রথম দুই বাপ হচ্ছে মুতাদ্দি কি ইফতিয়াল এবং ইস্তেফাল, এরপরে বাকি বাপ যেগুলো আসবে এগুলো সব কি লাজেম। তার মানে ওখানে মজহুলের সিগো আসবে না, মাফুলের সিগো আসবে না। বাব ইনফিয়াল এর ওজন একটা মাসদার লেখি, যেমন ইনকিলাবু, যেমন কি রে বাবা? মাদ্দা কি বলতো? কফ লাম বা, এদিকে দেখো রোহান, কফ লাম বা কলবুন মাদ্দা। এই ফাকল কফ লাম বা ফাকল মাস শুরুতে নুন আছে কিনা? বাব ইনফিয়াল চিনার আলামত হচ্ছে ফাকল মাস শুরুতে অতিরিক্ত নুন হওয়া। বলো, ফাকল মাস শুরুতে এমনি শুরুতে নুন দেখে মারি দিও না। বাব ইনফিয়াল ফাকল মাস শুরুতে অতিরিক্ত নুন হতে হবে। অতিরিক্ত কথাটা আমি বলতেছি কেন কেন বলতেছি দেখো, কফ লাম বা মাদ্দা, এই মাদ্দার পূর্বে থাকতে হবে যে নুন, এটা। এই যেমন দেখো আল ইনকিশাফু, বলো এটার মাদ্দা কি? বলো কাফ শিন ফা, কাফ শিন কাশফুন, নুন এটা অতিরিক্ত। এখন একটা মাসদার লিখতেছি আমি, দেখি এটা কোন বাব? বলো আল ইন্তিকালু, এটা বাব ইফতিয়াল। কারণ এখানে যদি আমি নুনটাকে বাব ইনফিয়ালের আলামত ধরি, তাহলে মাদ্দা কি থাকতেছে? তা কফ নাম, তখন নুনের কোনো অর্থই নেই। তাহলে অথচ হবে যে এটা নকল নুন। কিরে বাবা, কথা বুঝতেছ? আমরা যে নুন দেখলেই মার্টাস করে বাব ইনফিয়াল মারি দিবে এরকম পারিও না। এরকম আরো দেখো, ইনফিকু, কিরে দেখো এটাও কোন বাব? এটা বাব ইনফিয়াল না, কারণ এটা নুন ফা কফে মাদ্দা। নাফাকা ইয়ানফিকুম, ব্যয় করা। কি করা রে? ব্যয় করা আছে না? ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, নাফকা নাফকা ব্যয় করা। তাই এখানে নুন এগুলো কি রে? মাদ্দা। আমরা কি বলতেছি? বাব
ফা কলমার পূর্বে নুন অতিরিক্ত হবে, ফা কলমার পূর্বে হলে তো তাহলে অতিরিক্ত এক্সট্রা, কথাটা মনে থাকবে। তাহলে বাব ইনফিয়াল চিনবো যে দেখো ফা কলমা, আইন কলমা, লাম কলমা, এ তার শুরুতে নুন। আল ইনকিলাবু কফ লাম বা মাদ্দা, নুন এটা অতিরিক্ত। ইনকিশাফ কাফ শিন ফা। আল ইনফিতারু আল, বলো তুমি বলো এটা, এ রোহান বলো এটা কোন বাব হবে? আল ইনফিতারু ইনফিয়াল কিভাবে বুঝছো বলো তো? আমি কি এটা বলছি ফা কলমার আগে ফা ত রা, তাহলে মাদ্দা তিনটে পাই গেছি নি, বলো ফাতরা, ফা ত রা। হ্যাঁ, তাহলে এখন শুরুতে যে নুনটা আছে এটা অতিরিক্ত বাব ইনফিয়ালে, ঠিক আছে এভাবে। হ্যাঁ দেখি আল ইনফিজারু, এটার মাদ্দা কি বলো তো সবাই বাবারা? ফা জিমরা ইনফাজারা। কোরআন মাজিদে আছে না ফান ফাজারাত মিনহু ইসনাতা আইনা, ওই মুসা আলাইহিস সালামের ব্যাপারে। তাহলে ইনফাজারা, ইনফাজারা কোন বাব ধরবো বলো তো? ইনফাজারা। কিভাবে বুঝতেছে? একদম ইজি বাবা, ফাজারা মাদ্দা শুরুতে নুন, এ বাবা ইনফিয়াল। এভাবে দেখো কোরআন মাজিদ আছে মুনতালিকুন, তাহলে দেখো এটা কোন বাব বলো? বাব ইনফিয়াল। কিভাবে? তলাকা মাদ্দা পেয়ে গেছি আমি, তলাকা, তাহলে মাদ্দার পূর্বে যখন নুন অতিরিক্ত হবে কোন বাব? বাবে ইনফিয়াল। কথা বুঝতেছেন? আমি বেশি মেসাল দিচ্ছি যাতে তোমাদের জিনিসটা একদম ক্লিয়ার হয়। তাহলে বাবে ইনফিয়াল, ফা কলমার শুরুতে কি থাকবে বাবা? নুন থাকবে। তো সরফে সগিরটা একটা লেখো, ইন ফাতারা থেকে ফেল কি হবে? ইন ফাতারা, কি রে মুজারে করো, ইয়ান ফাতিরু। মাজদার কি? ইনফিতারান, ইনফিআলুন, ইনফিতারুন। আর ফেলের সাথে আসলে জবর দিয়ে বলবা ইনফিতারান। এরপরে কি? ইসমে ফাইল। তো এই দেখি এদিকে বলো, ইয়ার জায়গা কি দিব রে? পেশ বিশিষ্ট মিম, পেশ বিশিষ্ট মিম, আর শেষের আগে জবর জের, মুনফাতিরুন। তাহলে বলো ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া, ইসমে ফাইল পর্যন্ত আসছো। এরপরে মজুল না এখানে, কেন? এগুলো লাজেম ভাব। মফুলও কোথায় চলে যাব? আমরে। তাহলে কি হবে? আল আমরু, একদম ইজি এগুলা আরগুলা। তাহলে ইয়ান ফাতিরু থেকে তুমি আমর করো, তোমরা নিজেরা করো। প্রথমে কাজ কি বলো? আলামত মুজারে বিলুপ্ত করলে সাকিন না, তাহলে কি আনতে হবে? হামজা আনবো। ইন কলমায় যেহেতু জের, হামজাটা কি হবে বাবা? জের হবে। আল্লাম কলমা সাকিন করে দাও, ইন ফাতির, কি রে? আল আমরু মিনু ইন ফাতির, অন্নাহিউ লা তান ফাতির। তান ফাতিরু থেকে কি হয়ে যাবে? তান জাস্ট সাকিন করে দিবা, ফাতির। ক্লিয়ার? তাহলে এরপরে জরফ কি হবে? ইসমে মফুলের ওজনে। এখানে ইসমে মফুল আসবে না, বাট জরফ আসবে। জরফ কি রে? তাহলে ইসমে ফাইল যদি মুন ফাতিরুন হয়, জরফ কি হবে বলো বাবা? কথা বলিয়েন না, প্রশ্ন থাকলে আমাকে করেন। ইন ফাতারা ইয়ান ফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন। তো ইসমে ফাইল তো, এখানে তো ইসমে মফুল নাই। আমরা বলছি জরফ কার ওজনে, এখানে জরফ আসবে। জরফ কি হবে? মুনফাতারুন, মুনফাতারুন। আলা, তারপরে ইসমে তাবদিল কি হবে? আসাদ্দু ইনফিতারান, আসাদ্দু। আর ইসমে আলা হবে মা বিহি আল ইনফিতারু, মা বিহি, মাসদারের শুরুতে মা বিহি। এগুলো পড়াই আসছি আমি, মিজানে পড়াই ফেলছি পড়াইগুলা। দেখি এবারে বলো, সাইমন বলো, আল ইনকিলাব মাসদার থেকে বাব ইনফিয়াল সরফে সগীর টানো। আল ইনকিলাবু, ইনফাতারা ইনকালাবা। হ্যাঁ বলো। জরফ আলা সব বলতে হবে আমাকে। জরফু মিনহু মুনকালাবুন, ওয়াল আলাতু মিনহু মা বিহি আল ইনকিলাবু, মা বিহি, ওয়া আফআলু তাবজিলু মিনহু আশাদ্দু ইনকিলাবান, আশাদ্দু। ঠিক আছে? হে ফাহিম, আল ইনকিশাফু মাসদার দিয়ে বলো। মুনকাশিফুনের সরফে কবির করো। মুনকাশিফুন মানে কি? উন্মোচন করা। কাশফুন মানে খোলা। তো মুনকাশিফ মানে যে খোলে, মুনকাশিফ উন্মোচনকারী। ঠিক আছে? বা উন্মোচিত, যা উন্মোচন করা হয়েছে এটা উন্মোচনকারী। আপনি বলবেন যে আল ইনফিজারু মাসদার থেকে ইনফাজারা,
ফাহুয়া মুনফাজিরুন আল আমরু মিনহু ইনফাজির ইনফাজির আন নাহিয়ান লা তানফাজির। ইনফাজির থেকে সরফে কবির করেন আমরের। হ্যাঁ, আমরের 6টা সিগা হাজির। ইনফাজির ইনফাজির ইনফাজারা ইনফাজিরা। ইনফাজারু। হরকত চেঞ্জ কেন করতেছেন? ইনফাজির ইনফাজিরা ইনফাজিরু ইনফাজিরি ইনফাজিরা ইনফাজির না ইনফাজির না। তুমি বলো, তুমি বলবা যে কি আল ইনতিলাকু মাজদার থেকে। ইনতিলাকু انطلقا ينطلق انطلاقا فهو منطلق الامر منه انطلق والنهي لا تنطلق দেলোয়ার হুজুর লা তানতালিকের সরফে কবির করেন নাহি। লা তানতালিক লা তানতালিকু লা তাসনিয়া আলিফ। লা তানতালিকা লা তানতালিকু লা তানতালিকি লা তানতালিকা লা তানতালিকনা। অর্থ কি হবে? ইনতালাকা ইয়ানতালিকু মানে চলা, তাহলে লা তানতালিক মানে তুমি চলিও না, তুমি হাঁটিও না। কথা বুঝছেন? হ্যাঁ, আসবে ওই পূর্বে জমি দিয়ে বলতে হবে হুয়া আসাদ্দু ইনতিলাকান হুমা আসাদ্দু ইনতিলাকান হুমা আসাদ্দান আসাদ্দুন ইনতিলাক। চেঞ্জ করতে হবে জমি, শুরুতে জমি। হ্যাঁ, আসাদ্দু ইসমে তফজিল মূলত। তো আসাদ্দু এটা তো সুলাসি, আমার তো করতে হচ্ছে এটা থেকে, এই জন্য আসাদ্দু আসে, মাজদারও আসে। আবার এটা যদি চেঞ্জ করতে চাও শুরুতে জমির মানে মুবতাদা চেঞ্জ করতে হয়, এগুলা নামুল পড়া। হ্যাঁ, الشاف এটা ইসমে ফাইল মুবালাগা আর কি এর অর্থ অধিক উন্মোচনকারী। হ্যাঁ, এবার ক্লিয়ার সবার বাবারা? হ্যাঁ, তাহলে ফাকল মাস শুরুতে যদি নুন থাকে কোন বাব? বাবে অতিরিক্ত। অতিরিক্ত থাকতে হবে ফাকল মাস শুরুতে নুন। আপনারা নুন দেখলে বাবে ইনফিয়াল মারি দিন না, দেখতে হবে যে এটা অতিরিক্ত কিনা। এভাবে যেমন মুনফিকুন, অনেকে নুন আছে বাবে ইনফিয়ালের ইসমে ফাইল দিয়ে বসে থাকো। কোথায় মুনফাতিরুন কোথায় মুনফিকুন মিলছে দেখো, এক মিলাবা ওজন। আর যদি আমি মুনফিকুন কথার কথা এটাকে যদি বাবা ইসমে ফাইলের জামার সিগা ধরি বাবা ইনফিয়াল থেকে, তাহলে মাদ্দা নুন বাদ দিয়ে দিতে হবে, যেটা নুন এটা এক্সট্রা, বাবা ইনফিয়ালে কিরে এক্সট্রা। এখন তুমি মাদ্দা 3টা বাইর করো দেখি, এখানে মাদ্দা কয়টা আছে? 2টা। ফা কফ ও নুন তো বাবা জামার আলামত, এটা তো আমার মাদ্দা না, তাহলে ফা কফ কি মাদ্দা হবে? তার মানে এখানে নুনটা বাবা ইনফিয়ালের না, এটা মাদ্দার নুন। ঠিক আছে না? ফাঁকা কথা বুঝছেন? তাহলে এই হচ্ছে বাব ইনফিয়াল। তারপর আসো বাবে ইফইলাল। বাবে হ্যাঁ, বাবে ইফইলাল এটার মাদ্দা কি বলো? ফা আইন লাম। ফা আইন তারপরে লাম, এখানে আরেকটা আছে না? তার মানে লাম কলমা কয়টা হয়েছে? 2টা। সবাই দেখো ফা আইন লাম ফাআলা, আবার লাম আরেকটা আছে না? তার মানে লাম কলমা কয়টা হয়েছে? 2টা। তাহলে এই বাবের একটা আলামত এখান থেকে বুঝতেছি না কি লাম কলমা ডাবল হবে। লাম কলমা দ্বিতীয়টা হবে অতিরিক্ত, প্রথমটা তো মাদ্দা। লাম কলমা ডাবল হবে, তবে দ্বিতীয়টা কি হবে রে? অতিরিক্ত, একটা মাদ্দা হবে। তাহলে ইফ ইলালুর ওজন একটা মাসদার হচ্ছে আল ইহমিরারু। কি রে? আল ইহমিরারু। এভাবে আল ইত্তিরারু, আল ইদ আল ইদতিরারু। যেমন দেখো, তাহলে আল ইহমিরারু আল ইত্তিরারু, খেয়াল করো মাদ্দা কি? দ ত রা, এখানে একটা রা কি অতিরিক্ত না? আবার ইহমিরার মাদ্দা কি? হা মিম রা, এ রাটা কি অতিরিক্ত কিনা? তাহলে লাম কলমা রা রা ডাবল হয়েছে কিনা? রা রা ডাবল হয়েছে কিনা? তাহলে লাম কলমা যখন ডাবল হবে তখন কোন বাব ধরবা? বাবে ইফইলাল। বাবে কথা বুঝছো? লাম কলমা কি হবে? ডাবল। তো একটা হচ্ছে মাদ্দার হা মিম রা মাদ্দার, আরেকটা হচ্ছে আমার অতিরিক্ত। আমার অতিরিক্ত হচ্ছে একটা। তো তোমাদেরকে সহজে বোঝানোর জন্য বলতেছি লাম কলমা তাকরার হওয়া। কি হওয়া? লাম কলমা হ্যাঁ ডাবল হওয়া। তো ডাবল হলে প্রথমটা হবে যে কি? মাদ্দার, দ্বিতীয়টা হবে যে এক্সট্রা। আর এই সব বাপগুলোতে তো হামজা ওয়াসল আছে, এটা বলতে হচ্ছে না। 9 বাপ সবগুলোতে কি হামজা ওয়াসল আছে। তাহলে আল ইহমিরারু, আল মিরারু, এখান থেকে এটাতে একটু কাজ আছে, সবাই একটু খেয়াল করতে হবে। এটা ফেল হচ্ছে ইহমাররা। কি রে? কেন? কেউ দেখি বলো তো। ওই রা রা এক জাতীয় হরফ যে এদগাম হয়ে গেছে আর কি। একটু আগে বলছি না এক জাতীয় 2 হরফ হলে কি হয়? এদগাম হয়। তা তা এদগাম করছি না আমরা, দাল দাল এদগাম করছি না।
তাহলে এটা ইহমাররা, এটা মূলত কি ছিল? মারারা। তাহলে রা এক জাতীয় কিনা বাবারা? তাহলে এক জাতীয় দুই হরফ হলে এদগাম করতে হয়। তো এদগাম করলে প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত। এদগাম মানে কি? যেমন তোমরা এটা বলো তো, মাদ্দা, এটা পড়ো, কি করছো বলো? মাদ্দা। আমরা ছোট থাকতে কায়দায় পড়ছি না, মিম দাল জবর মাদ, দাল জবর দা। তার মানে এখানে একটা সাকিন আর তারটা হরকত। এদগাম মানে দুইটা হরফ আছে, এখানে প্রথমটা সাকিন, দ্বিতীয়টা। তাহলে ইহমারারা, এখানে রা রা দোনোটা তো হরকত। এদগাম কিভাবে করবে বলতে হচ্ছে, যদি এক জাতীয় দুই হরফ এদগাম হয়, এটা তালিলের রুলস আবার পাবেন। তারপরে মোটামুটি দেখতেছি আপনাদের তালিল সব এখানে হয়ে যাচ্ছে। যদি এদগামের রুলসটা বলতেছি, এক জাতীয় দুই হরফ হয়ে প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত, এদগাম অটো হয়ে যাবে, একটু যেটা করছি। আর হচ্ছে এক জাতীয় দুই হরফ হয়েছে, দোনোটা হরকত, দোনোটা কি? তখন আপনাকে প্রথমটা সাকিন করে দিতে হবে। প্রথমটা কি করে দিতে হবে? এখন পড়েন ইহমাররা, কথা বুঝছেন? হ্যাঁ, তো এটাকে লেখার সময় তাসদিদ দিয়ে লেখেন, কথা বুঝছেন? হ্যাঁ, এ হচ্ছে দুইটা রুলস বললাম এদগামের। তাহলে ইহমাররা এটা মূলত কি ছিল? রা রা এক জাতীয় দুই হরফ, প্রথমটা হরকত, এজন্য ওটাকে সাকিন করে একটার মধ্যে কি করা হলো? এদগাম করা হলো, ইহমাররা হয়ে গেছে। সাকি বুজুর বুঝেন না মনে হয়? বলো তো বাবা, ইহমাররা কি ছিল? মারারা। সেখান থেকে ইহমাররা কিভাবে করছি? না, সাকিন কেন দিছো এটার ওয়াজা বলতে হবে না? রা রা দোনোটা এক জাতীয় হরফ, তো এক জাতীয় হরফ হলে কি করতে হবে? এদগাম করলে প্রথমটা কি হইতে হয়? এখানে তো আছে হরকত, এই জন্য আমরা এদগামের জন্য কি করছি? যে সাকিন করছি। কথা বুঝছেন বাবারা? হ্যাঁ, এ হচ্ছে ইহমাররা। ইহমারারা থেকে এটা একটু নাও তো বাবা। মোজারে করো। মোজারে হবে কি বলেন? ইয়াহ ইহমাররা। ইয়াহমাররা কনে বলছে? কে বলছে? মোজারে নাম করলে শেষ হয় না? উল্টা এখন যেগুলো ফরা ফেলছে এগুলো ভুল করলে আমার খারাপ লাগে। ইহমাররা ইয়াহমাররু, কি রে? ইহমাররা মাজদার কি হবে বলো? ইহমিরারুন। হ্যাঁ, ইহমিরারান, ঠিক আছে। আর ইসমে ফাইল করেন, ইয়াহমারুর জায়গা জাস্ট ইয়ার জায়গা কি দিবারে? মিম। বলো বলো, তোমরা বলি শেষ করো। মুহমিরুন হবে না মুহমারুন হবে? আসসালামু আলাইকুম ইয়া আখি, আইনা আসি আলহামদুলিল্লাহ। এনিওয়ান ক্যান সে? দেখি রায়হান বলো না, মুহমারুন করবা না মুহমিরুন করবা? বাজি আসি তো, আধা ঘন্টা আসি, আইন বাইরন। হ্যাঁ, তুমি বলো। এই মুর্শিদ হুজুর বলেন মুহমারুন না মুহমিরুন? একটু চিন্তা করলে হয়ে যাবে। এটা কি লাস্ট অক্ষর কি? এটা আসলে এখানে মিম, রা। শেষের আগের অক্ষর কিন্তু এখানে রা, মিম না তো। হ্যাঁ, এটা মুহমারুন হবে, মুহমিরুন হবে না। এটা মূলত ছিল মুহমারিরুন। বলো কি রে? এই শেষের আগের অক্ষর যে আছে তো মূলত শেষের আগের অক্ষর মিম না, র। র কি ছিল? ইহমারারা থেকে চিন্তা করো, ইদগাম ছাড়া পড়ো। ইহমারারা ইয়াহমারিরু মিরারান ফাহুয়া মুহমারিরু। এই বরাবর ঠিক আছে। তো এখন আমি ওই ইদগাম করার জন্য রা রা দোনোটা হরকত কি করে দিছি? সাকিন করে দেন, এবার ইদগাম করে পড়েন মুহমাররুন। কথা বুঝছেন? হ্যাঁ, এটা এই কারণে, এটা মূলত ইসমে ফাইল যে আছে শেষের, এখানে শেষের আগের হচ্ছে রা, প্রথম রা। ওই আমরা ইদগাম হয়ে গেছে যেটা খেয়াল করি না। কথা বুঝছো? সবাই বুঝছো আমি আশা করতেছি। তাহলে ইহমাররা ইয়াহমারু ইহমিরারান ফাহুয়া। হ্যাঁ, এখানে আমরটা তিন ভাবে পড়তে পারবা। বলো ইহমাররা, ইহমাররি, ইহমারির। বলো আমার কয়টা পড়তে পারবা? তিনটা। ইহমাররা, মাররি, ইহমারির। শুধু এটাতে না, যে কোনো বাবের লাম কলমা যদি তাকরার হয়, বলো লাম কলমা যদি ওটার আমর নাহি তিনভাবে পড়তে পারবা। কয়ভাবে? যে কোনো বাবের লাম কলমা যদি মুসাদ্দাত হয়, এটা যে বাব থেকে আসুক, ফ্রম সোলাসি, ফ্রম রুবাই বা মুজাদ্ফি। কথা বুঝছো? লাম কলমা যদি কি হয়? মুসাদ্দাত হয়, এটাতে আমর নাহি এবং নফি জাহাদ বলাম। নফি জাহাদ কয়টা বলছি? তিনটা।
যে কোনো বাবের লাম কলমা যদি তাসদিদ হয়, এটার থেকে যদি নফি জাহাদের সিগানো অথবা আমরের সিগানো অথবা নাহির সিগানো কয়ভাবে পড়তে পারবা? 3 ভাবে। বলো কয়ভাবে? জবর দিয়ে, জেদ দিয়ে, আরেকটা বলতেছি ইদগাম ছাড়া। আমি এগুলো একটু সমাধান করে দিই, না হলে আমার মায়ের কেন হুজুর এটা কিভাবে? এই সবাই এটা করো, খুব দারুণ একটা তালিল এটা। you have to concentrate in this lesson. দেখো এই আমার কি পড়তেছি বাবা? ইহমাররা, এটা মূলত কি ছিল? ইয়াহমারু যদি চিন্তা করি আমরা, শুনো এখানে প্রশ্ন হচ্ছে হুজুর এসব ভাবে 3টা করে কেন জায়েজ? আমি সেটার উত্তর দিচ্ছি, ভালো করে শুনো তো। আমরা এখানে রা বাবা কি করছি? ইদগাম করছি। প্রথম রাটাকে ইদগামের জন্য কি করছিলাম? সবাই বলো, প্রথম রাটা সাকিন করছিলাম না? এখন আমরা এটা কিসের সিগা পড়তেছি? আমরের। তো আমরের কাজ কি বলো তো? লাম কলমায়ও সাকিন দেওয়া না? আমরের কাজ কি? লাম কলমায়। তার মানে রা দোনোটা সাকিন হয়ে গেছে না? এখন প্রথমরা ইদগামের কারণে সাকিন আছে, দ্বিতীয়রা আমরের কারণে সাকিন আছে। কনে ন বুঝো বলো? বুঝছো? আমরা ইদগাম করার সময় বাবা এটা মারারা তোমাদেরকে বলছি না, এটার প্রথম রাটাকে সাকিন করছি। এখন এটার সাকিন ইদগামের কারণে আছে আমার। এখন যদি বাবা আমরা আমর করি, তাহলে আমরের কাজ কি? লাম কলমা সাকিন দেওয়া না? রা রা দোনোটা সাকিন হয়ে গেছে কিনা? এটাকে কি বলে? ইজতিমায়ে সাকিন হলে হরফ ইল্লত থাকলে পড়ে, হরফে সই থাকলে পড়ে না। কালকে পর্যন্ত যে কায়দা বলছি, ইজতিমায়ে সাকিন থাকলে হরফ ইল্লত পড়ে যায়, বলছি কিনা? এখানে তো হরফ ইল্লত আসেনি, রা রা দোনোটা তো হরফে সইকে কখনো বিলুপ্ত করা যায় না। তো কি করতে হবে? ব্যতিক্রম না, হরফে সইর আমাদের যত তালিলের কাজ হচ্ছে হরফে ইল্লতকে নিয়ে। এটা তো হরফে সই, এটা বিলুপ্ত কেন করবেন? এটা তো কঠিন হরফ। হ্যাঁ ঠিক আছে। এখন ইদগাম, যে ইদগাম তো আগে থেকে আসে এমনি, তাহলে একটা সাকিন ইদগামের কারণে, আরেকটা সাকিন, তাহলে ইজতিমাই সাকিন এনে হয়েছে কোন হরফ বিলুপ্ত করা রাখতে হবে। তো 2 সাকিন দিয়ে কি পড়তে পারবো? হরকত দিতে হবে মাস্ট। তাহলে কি দিবা? কেউ কেউ বলতেছে জবর দাও। কি বলতেছে? বাদ সরফিবিদ বলতেছে জবর দিয়ে পড়ো, কারণ জবর হচ্ছে সবচেয়ে সহজ হরকত। হরকতের মধ্যে সবচেয়ে সহজ কি? জবর। এটা আল ফাতহাতু আখাফুল হারকাত। আল ফাতহাতু, ওইটা মনে হয় ওই দিন লিখছিলাম। হ্যাঁ, এটা এখানে রুলসে লিখে দিবা। ইহমাররা জবর পড়তেছি এই রুলসের কারণে। কিসের কারণে? জবর কারণে। আর ইহমাররি, আরেক দল সরফিবিদ বলতেছে হুজুর জবর দিয়েন না, জেদ দেন। কি দেন রে? ইহমাররি। কেন? যে সহজ না। সাকিনওয়ালা হরফকে যদি কখনো হরকত দিতে হয়, জেদ দিয়ে দিতে হয়। কি দিয়ে দিতে হয়? রুলসটা শুনেন। আস-সাকিনু ইযা হুররিকা, এটাই তো মনে হয় কোনোদিন লিখে দিয়েছিলাম, মনে হয় লেখি নাই? বলো আস-সাকিনু ইযা হুররিকা, হুররিকা বিল কাসরা। সাকিনকে ইযা হুররিকা, যখন হরকত দেওয়া হয়, যখন কি দিয়ে দিবেন? হুররিকা বিল কাসরা। কাসরা মানে জেদ। কাসরা মানে কি? ফাতা, রফা, নসব, যেটা না। জুম্মা, ফাতা, কাসরা। জুম্মা মানে পেশ, ফাতা মানে জবর, কাসরা মানে জেদ। বলা হচ্ছে আমাদের এখানে রা দোনোটা সাকিন না, একটা তো সাকিন থাকতে পারবে, দ্বিতীয়টাকে আমার হরকত দিতে হবে। একদল সরফিবিদ বলতেছে হুজুর জবর দেন। কেন? আল ফাতহাতু আখাফুল হারকাত। আরেক দল সরফিবিদ বলতেছে না, জেদ দিয়ে পড়ো, ইহমাররি পড়ো। ওনাদের দলিল কি? বলে যে যেহেতু এখানে দোনোটা সাকিন, একটাকে হরকত দিতে হবে, কি দাও? জেদ দাও। রুলস কি? সাকিনকে যখন হরকত দিতে হয়, জেদ দিয়ে দিতে হয়। এটা একটা রুলস। সাকিনকে যখন হরকত দিতে হয়, কি দিয়ে দিতে হয়? এই জন্য কি বলতেছে? ইহমাররি। ক্লিয়ার কথা বাবারা? আরেক দল বলতেছে ভাই ইদগামে করিস না। ইদগামে করে না, ইহমারির। কথা বুঝছো? ইদগাম করে নাই তো, দেখো না। ইদগাম ছাড়া পড়ে আসো, ইহমারারা থেকে পড়ে আসো। ইহমারারা ইয়াহমারিরু ইহমিরারান ফাহুয়া মুহমারিরুন আল আমরু মিনু ইহমারির। বুঝছো? ইদগাম ছাড়া, উইদাউট ইদগাম। এটাকে বলে সংক্ষেপে ফাক্কে ইদগাম। বলো ইদগাম ছাড়া। এই 3টা রুলস লিখে ফেলো। অবুক। হ্যাঁ শুনেন, এখানে যেহেতু লাম কলমার আমরা কি করছিলাম বাবা? ইদগাম করছি। তো লাম কলমার প্রথম রাটা আগে থেকে কি আছে? সাকিন আছে।
এখন আমরের কারণে লাম কলমাও কি হয়ে যায়, তাহলে দোনোটা ইজতেমাই সাকিনান। আপনাকে প্রেক্ষাপটটা বুঝিয়ে দিতে হবে। এমনি আলফা তাতু অকাফুল হরকাতের কারণে জবর পড়তেছি, ওটা জের পড়তেছি, ওটা পেশ, ভাই কেন কথাটা কেন, এর পিছনের কথা কি, কেন আমরা তিনটা পড়বো, এই কথাটা বলতে হবে। আপনার বলতে হবে যে প্রথমটা ইদগামের কারণে সাকিন আছে, দ্বিতীয়টা আমর বা নাহির কারণে অথবা লাম আসলেও আপনারা জানেন সাকিন হয়। এই রুলস, এই জন্য তিনটার এক রুলস। লাম কলমা যখন সাকিন, প্রথমটা তো সাকিন ইদগামের কারণে আসে, দ্বিতীয়টা আমর নাহির কারণ হচ্ছে, তাহলে ইজতেমায়ে সাকিন আইন। এখন দোনোটা হরফে সই, কোনোটাকে বিলুপ্ত করা যাচ্ছে না, তাহলে হরফে সই যদি বিলুপ্ত করা না যায় পড়তে হবে। তো পড়তে হলে তো বাবা একটা হরকত দিতেই হবে। তো দিতে হলে কি দিবা, এই কথাটা নিয়ে তিনটা কল হয়েছে। কেউ বলতেছে জবর দাও, কেন, তাদের যুক্তি হচ্ছে ওই রুলস। বলো আলফাতাতু আকাফুল হারকাত, আলফাতাতু। আর কেউ বাদ সরফিবিদ বলতেছে না জের দাও, কি আসাকিন ইযা হুররিকা। আবার কেউ বলতেছে ইদগামে করিও না, ইহমারির। কথা ক্লিয়ার বাবারা? হ্যাঁ। এরপরের বাপটা সেম, আমি বলে দিচ্ছি, লিখতে হবে না। ইদহাম্মা কি রে, এটারও লাম কলমা তাকরার, তবে ফাক আইন, আইন কলমার পর একটা আলিফ হবে, কি হবে, ইদহাম্মা। বলো কি রে, হ্যাঁ, এই হচ্ছে কথা। এতটুকু পর্যন্ত আজকে পড়ালাম।